কিন্তু আপনি যদি সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করেন, হতে পারে যে আল্লাহ তাআলা যে নিয়ামত আপনার কপালে 60 বছর হলে লেখা, আপনার বয়স 50 হতে না হতেই 10 বছর অগ্রসর করে আগে আপনার বাড়িতে সেই সচ্ছলতার নিয়ামত পাঠায়া আল্লাহ তাআলা আপনাকে সুন্দর স্বাচ্ছন্দ্যময় জিন্দেগি দান করলো। সুবহানাল্লাহ। যেই নিয়ামতটা সচ্ছলতা 60 বছর পরে পাওয়ার কথা ছিল, ওইটা আপনার বয়স যখন 40 হয়েছে, 20 বছর অগ্রসর করে 20 বছর আগে থেকেই আপনাকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর সামনের আযাব গজব পিছনের দিকে হটিয়ে দিবে। তার অর্থ হলো যে আপনার বয়স যখন 50 বছর হবে, তখন আপনার জীবনে একটা দুর্ঘটনা লেখা, অ্যাক্সিডেন্ট লেখা, যে আপনার হাত চলে যাবে, পা চলে যাবে না, চোখ চলে যাবে। 50 বছর হায়াত হলে এই দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে। কিন্তু আপনি সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন বিদায় 50 বছর পরে আসার পরে ফেরেশতারা বলবে, আল্লাহ আজকে কি একটু ধাক্কা দেব, তার গাড়িটা মোটরসাইকেলে যাইতেছে, আজকে তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, দেব একটা ধাক্কা। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা একটু সাবধান, এই বান্দা সব সময় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওরে আরো 5টা বছর সুযোগ দাও। জোরে করে আল্লাহু আকবার। 55 বছর পরে আবার ফেরেশতারা বলবে, আল্লাহ আজকে তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, আজকে একটু ধাক্কা দেব। আল্লাহ বলবে, বান্দা সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওরে আরো 5টা বছর পিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আবার 60 বছর হওয়ার পরে ফেরেশতারা বলবে, আল্লাহ আজকে কি গাড়ি একটু ধাক্কা দেব? আল্লাহ বলবে, না, সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওরে আরো 10টা বছর সুযোগ দাও। সুবহানাল্লাহ। এইভাবে দুর্ঘটনা পিছাইতে পিছাইতে এক সময় দেখা যাবে আপনার হায়াত শেষ, দুর্ঘটনা আপনার জীবনে আর আসবে না। সুবহানাল্লাহ। 40 বছর বয়স হলেই আপনার সচ্ছলতা দূর হওয়ার কথা, দারিদ্র চলে আসার কথা। আমার লোক দেখেন নাই, এক সময় টাকা পয়সার অভাব ছিল না, এখন ভাত পায় না, আছে না এরকম লোক? 50 বছর হলে আপনার পরিবারে দুর্ঘটনা, অসচ্ছলতা আসবে, দারিদ্রতা আসবে। আল্লাহ বলবে, আর 10টা বছর সুযোগ দাও, সবসময় নিয়ে আমাদের শুকরিয়া আদায় করি। 60 বছর হলে বলবে, আল্লাহ এখন কি তার ফ্যাক্টরিতে আগুন ধরে দিব? আল্লাহ বলবে, ফেরেশতারা আরো 10 বছর সুযোগ দাও, কারণ বান্দা সবসময় আমার শুকরিয়া আদায় করে। এইভাবে 50 থেকে 60, 60 থেকে 70 যাইতে যাইতে দেখবে জীবনে আর দারিদ্রতা আসে নাই, আপনি সচ্ছল ভাবে গোটা জিন্দেগি আরাম আয়েশে কাটিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরে পেপার পত্রিকা খুললেই তো দেখা যায় এমন অনেক এলাকার ভিতরে সংবাদ পাওয়া যায়, অমুক এলাকার অমুকে এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে রশি দিয়া, জোরে কোন কথা ঠিক না বেঠিক? এমন সংবাদ কে কোনোদিন দেখেন নাই? অমুক এলাকার অমুকে এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে বিষের ডিব্বা খায়া দুনিয়া থেকে বিদায়, এইরকম আত্মহত্যার কথা শোনেন কে শোনেন নাই? তার মানে আমি যে পরীক্ষার মধ্যে ফেল করেছি, এইটা একটা দুঃসংবাদ। আমি এই দুঃসংবাদ কাউকে দিতে পারবো না, কাউকে দিতে পারবো না। এই সংবাদটা মানুষের কাছে পৌঁছানোর পূর্বে আমি দুনিয়া থেকে বিদায় নিতে রাজি, তারপরেও দুঃসংবাদ দিতে রাজি না। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাই, সুসংবাদ দেওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই, পাগল হয়ে যাই। হঠাৎ করে কোন শ্যালক যদি দেখে দুলাভাই আসতেছে, দৌড়াইতে থাকে বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে আম্মার কাছে বলে, আম্মা দুলাভাই আসতেছে। আপার কাছে যায় বলে, আপা দুলাভাই আসতেছে। কারণ এটা সুসংবাদ, যে আগে বাড়িতে দিতে পারে তারই মনের মধ্যে ভালো লাগে। যেরকম কথা ঠিক না ঠিক? হযরতে মূসা পয়গম্বর সেও একজন মানুষ। হযরতে মূসা পয়গম্বর চিন্তা করলো 40 বছর পরে বৃষ্টি হবে, এইটা হাঁসের জন্য সুসংবাদ না, নিঃসন্দেহে এইটা হলো একটা দুঃসংবাদ। কথা ঠিক না বেঠিক? এই দুঃসংবাদ যারা হাঁসকে দিতে না হয়, অতএব হাঁসের সাথে যেন দ্বিতীয় সাক্ষাৎ না হয়। এইরকম চিন্তা ভাবনা করতে করতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাড়ির দিকে আসতেছে, মুসলমান ভাই এইদিকে হাঁস তো নাসর বান্দা,
আল্লাহ তাআলার নাসর সৃষ্টি হাঁস সুসংবাদ শোনার জন্য দাঁড়িয়ে রয়েছে কখন জমানার পয়গম্বর মুসা আসবে, তার কাছে জানবো আর কয়দিন পরে বৃষ্টি হবে, এই সুসংবাদ শুনবো আর আমরা আনন্দ ফুর্তি করব। মুসলমান ভাইরারে আমার, যেই মাত্র হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসের সামনে পড়ে গেল, এইবার হাত আনন্দের সাথে তার বিশাল বড় পাল নিয়া মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা আর দেরি করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি সংবাদটা বলে দেন, আপনার মুখ থেকে আপনার জবান থেকে সুসংবাদ নেওয়ার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি সংবাদ বলেন। হযরতে মুসা নবী যে মাটির দিকে তাকাইছে আর হাঁসের দিকে তাকায় না, কারণ এই দুঃসংবাদ হাঁসকে কোন ভাষায় প্রদান করবে হযরতে মুসা কিছুই বুঝতেছে না। জোরে কান সুবহানাল্লাহ। এক পর্যায়ে বারবার বলার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসের দিকে তাকাইয়া আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দিয়ে বলল, হাঁস, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন আগামীকালও বৃষ্টি দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন আগামী সপ্তাহে বৃষ্টি দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন আগামী মাসে বৃষ্টির ফয়সালা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছরে বৃষ্টির ফয়সালা করে নাই। আরে হাই, কান ফেলে শুনে নাও, আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আজ থেকে আরো 40 বছর পরে আসমানের মালিক আল্লাহ বৃষ্টির ফয়সালা করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে পরিশ্রম করে যারা এই মাহফিলটা বাস্তবায়ন করলো, এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ সকলের এই সহযোগিতা গুলা কবরের বন্দর করে না, আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দাও, আজকের মাহফিলটা গোটা এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। আমিন। রব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে পৃথিবীর সারাদ্দ থেকে এই পর্যন্ত যত নরনারী মুসলমান অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। আল্লাহ তাদের কবর গুলা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আমিন। রব্বুল আলামিন খাস করে হাজার মজলিসে জানি না কার যারা জনম দুঃখিনী মা, জনমের মতো অন্ধকার কবরের বাসিন্দা, ও রব্বুল আলামিন মায়ের কথা কি বলবো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শত জুলুম নির্যাতন সহ্য করে যেই মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাইলা, এইটা কনকন শীতের মধ্যে রব্বুল আলামিন যখন এক জায়গার ভিতরে পেশাব করে দিয়েছি, মা জননী জামা উঠাইয়া ডান পাশে শুয়াইছে, আমার ডান পাশে যখন পেশাব করে দিয়েছি, মা জননী তার নিজের শুকনো জায়গার ভিতরে আমাকে শুয়াইয়া আমার পেশাবের জায়গায় মা ঘুমাইছে, ওই জায়গার ভিতরে যখন পেশাব করে দিয়েছি, ওই মা তার বুকের উপর আমাদেরকে উঠাইয়া সারা রাত আমাদের ঠান্ডা পেশাবের মধ্যে মা জননী রাত্র যাপন করেছে। রব্বুল আলামিন মায়ের কথা কি বলবো, পাশের বাড়ি থেকে একটা পিঠাও যদি কেউ দিয়া দিছে, ওই মা তার মুখের ভিতরে না ঢোকাইয়া আমাদের জন্য যত্ন করে রেখে দিয়েছে। এমন দরদি মা অন্ধকার কবরের বাসিন্দা, ওই মা জননীর কবর খানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন।